বায়রার সাধারণ সদস্যদের কর্তৃক আয়োজিত আজকের এই বেশ কিছু যৌক্তিক দাবি নিয়ে আজকের আয়োজনে আমার সামনে উপবিষ্ট বায়রার অভিসংবাদিত নেতা, আমাদের প্রিয় মানুষ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব শফিকুল আলম ফিরোজ, সামনে উপবিষ্ট আছেন বায়রার সাবেক সফল মহাসচিব, অত্যন্ত বিচক্ষণ একজন নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব কাজী মফিজুর রহমান, সামনে আছেন বায়রার সাবেক মহাসচিব জনাব মনসুর আহমেদ কালাম সহ সকল শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমাদের সামনে আছেন সাবেক মাননীয় সংসদ সদস্য আটাব এবং বায়রাতে যিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন জনাব আতাউর রহমান আঙ্গুর ভাই সহ বায়রার সকল সম্মানিত সদস্য, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আসলে আমার আসতে দেরি হয়ে গেছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। অনেক সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, এরপরে আমার বক্তব্য দেওয়ার আসলে সুযোগ থাকে না। তারপরও আজকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য যারা আয়োজক তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে দাবিগুলো নিয়ে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হচ্ছে, এগুলো আমাদের সকলেরই মনের কথা। আজকে শুধু আজকে নয়, দীর্ঘদিন যাবৎ এই খাতটি নিয়ে চক্রান্ত হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্ন এনজিওকে অর্থায়ন করা হচ্ছে যাতে এই খাতটিকে বন্ধ করে এই দেশটিকে অচল করে দেওয়া যায়। আজকে রাষ্ট্রের সংকটময় মুহূর্ত, আমাদের প্রেরিত শ্রমিকরা সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে এই দেশের অর্থনীতির শাখাকে সচল রেখেছে, নতুবা এ দেশ বহু আগে অচল হয়ে যেত। তারপরও রাষ্ট্রের কাছে আমরা যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত তারা সকল সময় চক্রান্তের শিকার হচ্ছি, ষড়যন্ত্রের শিকার হচ্ছি, কোনো রকম সহযোগিতা পাচ্ছি না। আমি মনে করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের ন্যায্য দাবিগুলোর জন্য আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। আমি এবং আমরা যারা আছি আমরা সকলে নেতৃবৃন্দের যে কোনো সিদ্ধান্তের সাথে একমত থাকব, সহযোগিতা করব, সক্রিয় থাকব, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।